আজ আমরা শুধু একজন শহীদের কথা বলছি না, আমরা বলছি একটি রাষ্ট্রীয় ব্যর্থতার কথা, একটি ন্যায় বিচারহীন ব্যবস্থার কথা এবং সীমান্ত পেরিয়ে আশ্রয় নেওয়া খুনিদের দায়মুক্তির সংস্কৃতির কথা। হাদি একজন তরুণ, একজন সাহসী কণ্ঠ, যার একমাত্র অপরাধ ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু প্রশ্ন হলো, হাদিকে যারা হত্যা করলো তারা আজ কোথায়? তথ্য বলছে হাদির ঘাতক আজ ভারতে পলাতক। এটা কোনো গুজব নয়, এটা একটি গুরুতর রাষ্ট্রীয় ইস্যু। প্রথম প্রশ্ন, এত বড় একটি হত্যাকাণ্ডের পর একজন খুনি কিভাবে নির্বিঘ্নে সীমান্ত পার হয়? এটা কি কেবল ব্যক্তিগত ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী নেটওয়ার্ক, রাজনৈতিক আশ্রয় বা সীমান্ত ব্যবস্থাপনার ভয়ঙ্কর ফাঁক? দ্বিতীয় প্রশ্ন, ভারত কেন এখনও একজন প্রকাশ্য খুনিকে আশ্রয় দিচ্ছে? দুই দেশের মধ্যে কি অপরাধী প্রত্যর্পণ চুক্তি নেই, নাকি সেই চুক্তি কেবল কাগজেই সীমাবদ্ধ? যদি একজন খুনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যেতে পারে, তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কি করছে? শহীদ হাদির পরিবার আজও তাকিয়ে আছে রাষ্ট্রের দিকে, আইনের দিকে, ন্যায় বিচারের আশায়। কিন্তু আমরা কি দেখছি? বিলম্ব, নীরবতা, দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি। আজ যদি হাদির ঘাতক ধরা না পড়ে, আগামীকাল আরেক হাদি, আরেক শরীফ, আরেক নিরপরাধ মানুষ খুন হবে, এবং খুনিরা জানবে পালানোর জন্য একটি নিরাপদ ঠিকানা আছে। এটা শুধু একটি হত্যা মামলা নয়, এটা সার্বভৌমত্বের প্রশ্ন, আইনের শাসনের প্রশ্ন এবং মানবাধিকারের প্রশ্ন। আমাদের স্পষ্ট করে বলতে হবে, খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনির কোনো দেশ নেই, খুনির একমাত্র পরিচয় সে খুনি। বাংলাদেশ সরকারকে এখনই ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে কঠোর হতে হবে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে এবং হাদির ঘাতককে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। কারণ যেদিন একজন শহীদের রক্তের বিচার হয় না, সেদিন রাষ্ট্র নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হাদির রক্ত আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে, আর সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের থামা চলবে না। ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, হাদির ঘাতকের বিচার চাই।